নেতৃত্বকে আজকে আমাদের ইসলামপুরের সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে ইসলামপুরের সর্বস্তরের নেতা কর্মী সর্বস্তরের জনসাধারণকে আমি তাদেরকে অভিনন্দন এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশের প্রত্যেকটি আসনে ত্যাগী নেতা কর্মীদেরকে নমিনেশন দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যাতে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘায়ু কামনা করেন। তারা যাতে বাংলাদেশে তারেক রহমান ফিরে এসে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন এবং বাংলাদেশকে যেভাবে তিনি দেখে নির্বাচিত নমিনেশন দিয়েছেন, আগামী বাংলাদেশে এই 300 আসনের ইনশাল্লাহ সবাই এমপি নির্বাচিত হবে এবং 300 আসনে তারেক রহমানকে উপহার দিবেন, এই আশাবাদ আপনাদের ছাত্র দলের পাপনের নেতৃত্বে কলেজ পৌর উপজেলা পাপন উদয় রাফি জিয়াউল সবার সোহেল সবার নেতৃত্বে একটি রিফাত সবার নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে করতালির মাধ্যমে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। করতালির মাধ্যমে আমি তাকে অভিনন্দন জানাই। আপনারা যেখানে আছেন সেখানে বসে পড়েন, আপনারা যেখানে আছেন সেখানেই বসে পড়েন। আপনারা আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমার জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব আমাদের জেলার অভিভাবক জনাব অ্যাডভোকেট শাহওয়ারিস আলী মামুন গতকাল বক্তৃতায় বলেছেন আগামী গত 1 থেকে 2006 পর্যন্ত সুলতান মাহমুদ বাবু এমপি হয়ে ইসলামপুরকে অভূতপূর্ব উন্নয়ন করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আপনাদের উদ্দেশ্যে তিনি বলেছেন আগামী দিনে সুলতান মাহমুদ বাবুকে আপনারা এমপি বানাবেন, ভবিষ্যতের ন্যায় তিনি আগামীতে তার চেয়ে বেশি ইসলামপুরে উন্নয়ন করবেন। এই মেসেজটা আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন গতকাল আপনাদেরকে দিয়েছেন। আপনারা অনেকের কাছে শুনেন যে আমাদের নমিনেশন অন্য কেউ নিয়ে যাবে, সেই জিনিসে আপনাদেরকে আমি আহ্বান জানাতে চাই সুলতান মাহমুদ বাবু আপনারা জানেন সুলতান মাহমুদ বাবু এই ভাইরা চুপ করেন কথা বলতে দেন না। সুলতান মাহমুদ বাবুর এমনিকে সুলতান মাহমুদ বাবুকে নমিনেশন দেওয়া হয় নাই। সুলতান মাহমুদ বাবু 17 বছর আপনাদের সাথে কাজ করেছেন,